ভালো আছেন? এদিকে আসেন। মুক্তিযোদ্ধা কি দেখছেন? যুদ্ধ কি দেখছেন? মুক্তিযোদ্ধা করছি। মুক্তিযোদ্ধা করছেন? এই তো আপনার নাম কি? নাম আবু বকর। হ্যাঁ, আবু বকর। শুনেন, এখন ওই বাংলাদেশে আবার যুদ্ধ লাগতে পারে, বুঝলেন? কিছুদিনের মধ্যে কথাটা বুঝলেন? এদিকে দেখান। যুদ্ধ লাগবে কয়েকদিনের মধ্যে। ওই যুদ্ধে আমরা চিন্তা করতেছি যে অভিজ্ঞতা যাদের আছে, বয়স্ক লোক, যাদের বয়স 60-70, 60-এর উপরে যাদের বয়স আছে, তারা তো মানে যুদ্ধ করতে বুঝে। আমরা তো বুঝবো না। আর আমরা ধরেন বিয়ে শাদী করি নেই, আমাকে নাতিপুতি হবে, সামনে বিয়ে শাদী করবো, ছেলে মেয়ে হবে, নাতিপুতি হবে, একটা ভবিষ্যৎ আছে। আপনি বিয়ে শাদী করছেন না? ছেলে মেয়ে আছে, নাতিপুতি আছে, সবার মুখই দেখছেন। কারণ আপনি যদি যুদ্ধ করতে যায়, শহীদ হয়ে যান, আপনার জন্য যদি এই দেশটা রক্ষা হয়, ভালো না? কোনো আপত্তি নেই। আবির তো আছে। এ ভাই সাউন্ডটা একটু অফ করেন। এখন যুদ্ধ করতে গেলে আপনাকে আমরা নিয়ে যাব সাথে করে। আপনি কি যাবেন এখন? হ্যাঁ, যাবো না মানে? পিস্তলটা দিলাম আগে, এইভাবে দিবেন। হ্যাঁ, নিরিখ করার ব্যবস্থা আছে। ওই যে দেখেন, এই দেখেন, গুলি দেয়নি, এমনি নিরিখ করার ব্যবস্থা আছে। ওই জায়গা দেন, এই জায়গায় হাত লাগান, হাত লাগান। হ্যাঁ দেন, টান দেন, টান দেন। ই খাইছে গুলি থাকতে। শুনেন, এখন তো মনে হয় ডিজিটাল যুগ। আগে বড় পিস্তল ছিল, বড় পিস্তল আছে, রাইফেল ছোটোর দিক চলে এসেছে, ছোটোর দিক। এই অস্ত্রটা আপনার হাতে দেওয়া হবে। আপনি কি আমাদের সাথে এখনই যাবেন? হ্যাঁ, যাবো আবার কি? এখন গেলে কিন্তু যুদ্ধ করা লাগবে। বয়স্ক লোক। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, ওই যে বয়স্ক লোক একজন পাইছি। আপনার বয়স কত? 72 বছর। 72 বছর। যুদ্ধ সময় সব কিছু দেখছে, সব নিয়ম কারণ জানে, বুঝলেন? নিব নিব। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ, হ্যাঁ। কতজন লাগবে? প্রায় 300 মুরব্বী লোক লাগবে। কিছুদিন পরে অনেক বড় আকারে যুদ্ধ লাগবে বাংলাদেশে, বুঝছেন? বাংলাদেশ থেকে যারা আমরা অন্য রাষ্ট্রে পাঠাইছি, কতজন বাইসে আছে দেখেন তো স্যার, কতজন বাইসে আছে অন্য রাষ্ট্রে পাঠাইছি? আগে বারা 300 পাঠাইছিলাম না? হ্যাঁ, 277 জন মারা গেছে, 3 জন বেঁচে আছে। 297 জন শহীদ হয়ে গেছে, এই তো। হ্যাঁ, 297 জন শহীদ হয়েছে, 3 জন বেঁচে আছে। আমার না আসলে দেশে শুনেন যে বাংলাদেশে এত ভালো মানুষ আছে, আসলে আমি নিজেই প্রমাণ পাইছি। অন্য জায়গায় যে জোরাজুরি করে নিছি, কিন্তু এই জায়গায় জোরাজুরি করা লাগে নাই। এক দাদা, সে নিজের ইচ্ছায় রাজি হয়েছে, বুঝছেন? আমি তাহলে সাথে করে নিয়ে আসতেছি। আমি ঢাকায়, আমি শুনেন, ঢাকা আমি এয়ারপোর্ট পর্যন্ত আমি নিজে সাথে করে আনতেছি আমার গাড়িতে। হ্যাঁ, আপনি সাথে করে নিয়ে আসেন। আর গুছান একদম হবে না, 200-300 লাগবে মিনিমাম। আমি আপাতত মানে অলরেডি আমার প্রায় 80-85 জন গুছাইছি। আজকে একজন, আজকেই গুছাইছি 13-14 জন। আর 2-3 জন আমি গুছাই, মোটমাট আমি 10 জন গাড়িতে নিয়ে আসতেছি। সবগুলোকে নিয়ে আজকে করে পাঠাই দিন। আমি আজকে পাঠাই দিচ্ছি। এয়ারপোর্টে ফেলেন রেডি রাখেন, আমি আজকে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। আচ্ছা, আমরা পাঠাই দিচ্ছি স্যার। কোন সইটা দেন তো, একটা সই দেন এখানে। আমি তো সই করবো না। টিপ সই দেন, টিপ দেন, ঠিক দেয়। টিপ দেন। দেন, বাদ বাকি দেখবেন। উঠেন, গাড়িতে উঠেন, আসেন। পিস্তলটা রাখেন, এটা রাখেন। কিভাবে মারবেন কোন তো? এভাবে না, কোন রাউন্ড করবেন কিভাবে? এইভাবে টান দেন, টান দেন, এটা টান দেন নিচের দিক, টান দেন। ওই তো পারবেন না দে দে। এই যে ওইটা আগে চাপ দিবেন না, এটাকে চাপ দেন। এই যে, হ্যাঁ, এই যে আবার ওইছে 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 ওইছে। হ্যাঁ হ্যাঁ, লোড নিছে, লোড নিছে। হ্যাঁ, এই যে ঠিক আছে। এখন শুনেন, আপনি বাড়ির থেকে কাউরে বইলে টইলে আসা লাগবে আপনার? এমন কেউ আছে বাড়ি? এখন শুনেন, আপনি একবারে মনে করেন যে বিদায় নিয়ে আসেন, কারণ পৃথিবীর মায়া ত্যাগ করে তো সবারই যাইতে হবে। আমরা চেষ্টা করতেছি বয়স্ক লোক পাঠানোর জন্য যুদ্ধে, কারণ বয়স্ক লোকে তো মরার বাঁচার কোনো ভয় নাই, সে তো পিছের দিক কোনোই নাই। আপনাকে আমরা ভালো একটা পুরস্কার দেবো, বুঝছেন? ভালো, যা আপনি বাইসে থাকলে পাবেন, মরে গেলে, শহীদ হয়ে গেলে আরও বেশি পাবেন। আপনার এখন আপনার ফ্যামিলি কে মানে এই পুরস্কারটা পাবে? কে বড় আকারে উপহার পাবে? কে মানে? আপনি তো ধরেন চলেই গেলেন, এখন কার হাতে এইগুলো দিব? মহিলা। মহিলা, আপনার নাম কি?
তার নাম শুকুর। হ্যাঁ শুকুরও না শুকুরন। এবার সেই তো পাবি, এখন ছেলে মেয়ে পাবে। আচ্ছা তা গাড়িতে ওঠেন, আসেন। সব দিব ওই জায়গা যাওয়ার পরে, পোশাক টুশাক যা যা লাগে। মিষ্টির দোকান কাঠমিস্ত্রি। আর বাড়ি কি বিল্ডিং না টিনের ঘর? মাঠে জমি টমি আছে? হ্যাঁ তাহলে শুনেন, এই যে আপনারা যে আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে, তো পরে আর কোনো অভিযোগ টভিযোগ দিবে না? না। হ্যাঁ অভিযোগ দেওয়া মানুষ নাই। না না, যুদ্ধে এই যে এখন তো বাতার দিয়ে দিব, শহীদ হয়ে গেলে পাবেন। এখন আপনি কি সে বলতেছেন, আপনি ধরেন শহীদ 100 ভিতর 99% হবেন। 300 লোক গেছে, 300 ভিতর 297 জন শহীদ হয়ে গেছে, 3 জন লোক বাইসে আছে। যা গ্যাসের জন্য শহীদ হবো তার বাকি। হ্যাঁ গ্যাসের জন্য কাজ করবে। আসেন এদিকে আসেন। তাই এটা আগে ট্রেনিং দেওয়া লাগবে। আপনি এটাই তো ভালো মতো গুলি হবার পারেন না, গুলি তো ভিতরে দেই নেই, গুলি তো করতে পারেন না ভালো মতো। এদিকে আসেন, নামেন দেখে দেখ। নাই হ্যাঁ, গুলি তো করতে পারেন না। এই রেখাইছে আন্দাজি মারি দিবেন, দেখা যায় আমাকে সৈনিকের উপর কারোর উপর লাগিয়ে গেল। আর এক সমস্যা, না এইভাবে নিরীক্ষণ করতে হবে, এইভাবে নিরীক্ষণ করতে হবে, এইভাবে নিরীক্ষণ করতে হবে। দেখ একটা গুলি মাইরে দেখ। হ্যাঁ আগে নিরীক্ষণ করা লাগবে, গুলি তো নাই। মনে করেন যে সামাসামি হয়ে গেল সৈনিক, কি করবেন? আমাকে যে শত্রু সামাসামি হয়ে গেলে ঠাস করে মারিয়ে দিবেন, পারবেন না? ওই খারাপ হবে তোমার, ওটা শুইতে হবে, শুয়ে পজিশন নিয়ে যুদ্ধ করলে তো ওই বড় খারাপ হয়ে যায়। পোশাক পরাই নিয়ে যাচ্ছি, পোশাক যুদ্ধের পোশাক আগে পরাই নেই। যুদ্ধের পোশাক পরা দেন, শরীর গরম হয়ে যাবে। শরীর আগে গরম হোক। তোমরা দিক যা না, যুদ্ধের জন্য লোক প্রস্তুত আছে, দেশকে ভালোবাসে, নিজের জীবন দিতে কখনো দ্বিধাবোধ করতেছে না। আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, বুঝছেন, এরকম লোক পাই না। পোশাকটা পরা দিলে শরীর গরম হয়ে যাবে। ধরেন গায়ে দেন। হ্যাঁ ঠিক আছে, এবার পোশাক তো হয়েছে সেই। হ্যাঁ শোনেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে কিন্তু। নামাজ পড়েন? নামাজ কালাম পড়ে? হ্যাঁ নামাজ পড়েন না? নামাজ পড়েন। শোনেন, আপনি আজকে নামাজ পড়ে রেডি থাকেন, আমরা কালকে এসে আপনার নিয়ে যাবো, ঠিক আছে? মানে শোনেন, এই যে ভিডিও করতেছি, এই ভিডিও কিন্তু ছাড়বো ইউটিউব, ফেসবুক সব জায়গা যাবে। কোনো সমস্যা আছে নি? হ্যাঁ বুঝেন, পরে আত্মীয় স্বজন বলবে, ছেলে মেয়ে বলবে যে ভিডিও ডিলিট করো, এই করো। কোনো সমস্যা আছে? হ্যাঁ ওকে। যদি আপনি নামাজ পড়েন, আমি সত্যি কথা, অনামাজিরে বর্তমান কিছুই দিই না। যদি নামাজ কালাম পড়েন, আপনারা আমি 1 সপ্তাহের মধ্যে বড় একটা পুরস্কার দিয়ে যাবো। 1 সপ্তাহ নামাজ পড়বেন, এলাকায় সবাই বলবেন না লোকটা নামাজ কালাম পড়ে, বিশাল বড় একটা পুরস্কার দিয়ে যাবো। জান আপনি 2 মাস বসে খাইতে পারবেন, 2 মাস। আমরা প্রতিনিয়ত আসি আপনার। হ্যাঁ ঠিক আছে, যদি নামাজ কালাম পড়েন, এই যে আপনার সামনে বললাম, আমি তো এই রোড দিয়ে প্রতিদিনই যাই কম বেশি, 1-2 দিন পর। হ্যাঁ বড় একটা পুরস্কার দিয়ে না দিয়ে যায়, গাড়ি হেন আপনার আটকে রেখে দিন, ঠিক আছে? 1 সপ্তাহ আমরা দেখবো নামাজ কালাম পড়ে কিনা। পারবেন? ঠিক আছে, নামাজ কালাম পড়া চাই। হ্যাঁ নামাজ কালাম পড়তে হবে, আজকে মরলে কালকে 2 দিন। দর্শক বন্ধুরা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে। আমি যে শার্ট পরি সেই শার্ট, এই শার্ট আমার জন্য কিনছি, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে উপহার দিচ্ছি, ঠিক আছে? ভাবছিলাম বড় একটা পুরস্কার দিব, যেমন শুনলাম নামাজ পড়ে না, তাহলে আরেকজন নামাজি লোকটা দিব, ঠিক আছে? নামাজ কালাম পড়তে হবে, রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ দেখছেন, আজকে নামাজ পড়েন না দেখে সবাই বলছে, এই জন্য পুরস্কারটা দিলাম না। যারা ধরি তারা বড় পুরস্কার দেয়, আপনার ভিডিও দেখেন না? দেই, কিন্তু আজকে আপনারা পুরস্কারটা আমি দিতে পারলাম না, আপনি নামাজ পড়েন না। 1 সপ্তাহের মধ্যে ভালো একটা পুরস্কার দিব, নামাজ কালাম এই কয়েকদিন সমানে নামাজ পড়বেন। আর যেহেতু 1 সপ্তাহ নামাজের ভিতর থাকবেন, ভালো হয়ে যাবে। বিড়ি খান নাকি? বিড়ি খান? বিড়ি খাননি? হ্যাঁ বিড়ি খালি জেল হয়ে যাবে, কিন্তু ক্লিয়ার কাট কথা, বিড়ি খাওয়া যাবে না। হ্যাঁ বিড়ি খালি কিন্তু ভাই কোনো পুরস্কার দিব না, আমরা বিড়ি খাওয়া লোকের কোনো পুরস্কার দেই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন সবাই, শেয়ার করে দিন।